বিজয়ের ৪৪ বছরে জাতীয় সঙ্গীতে স্বাধীনতা বিরোধীদের প্রতিরোধের শপথ। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি চিরকাল আনুগত্য পোষণ করব। জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের ঢল, যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়। আমরা স্বাধীনভাবে যেন চলাফেরা করতে পারি, আমাদেরকে যেন ঘরের মধ্যে আটকানো না হয়। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই চারটাই ছিল আমাদের মুক্তিযুদ্ধের মূল স্বপ্ন। নতুন করে প্রতি বছর আমাদেরকে আবার শপথ নেওয়ার সুযোগ করে দেয় যে স্বপ্নগুলো আমরা বাস্তবায়িত করব। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের শ্রদ্ধা, প্যারেড গ্রাউন্ডে মনোজ্ঞ ডিসপ্লে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময়ে সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি ইশরাত জাহান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকারে দেশ জুড়ে নানা কর্মসূচি। রাজধানীতে বিজয় শোভাযাত্রা। এখনো পাকিস্তানি দোসররা অপতৎপরতা চালাচ্ছে, বলল আওয়ামী লীগ। জাতীয়তাবাদী শক্তিকে যারা বিতর্কিত করছে তারাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, মন্তব্য বিএনপি। মুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন সড়কের নামকরণের প্রতিশ্রুতি ঢাকার ২ মেয়রের। বীর সন্তানদের পুনর্মিলনী ও সংবর্ধনা। এবং চট্টগ্রাম কলেজে বিজয় মিছিলে ছাত্রলীগের ওপর শিবিরের হামলা, আটক অর্ধশতাধিক, ছাত্রাবাস বন্ধ ঘোষণা। বিজয়ের ৪৪ বছর উদযাপনে আজ মেতে উঠেছিল পুরো জাতি। রাজধানীতে বিজয় উৎসবের রঙের দুটি স্পর্শ করে গেছে নগর মানুষের হৃদয়কে। পাশাপাশি জাতীয় সঙ্গীত আর শপথের মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধীদের প্রতিরোধের অঙ্গীকার সাধারণ মানুষের। ফখরুল শাহীন ও প্রসূন আশিসকে সঙ্গে নিয়ে সেই উদযাপনের খবর জানাচ্ছেন ফেরদৌস লিপি। কাটা ৪টা ৩১ বাজার সাথে সাথে সমস্বরে লাখো কণ্ঠে ধ্বনিত হয় জাতীয় সঙ্গীত। মারমুখ যেন আর মলিন না হয় সে শপথ নেওয়া হয় সোহরাওয়ার্দী উদ্যানের গণজাগরণ মঞ্চের এই আয়োজন থেকে। যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশের অঙ্গীকার ছিল সবার কণ্ঠে। তাদের আত্মাহুতি যাতে ব্যর্থ না হয় সেজন্য সক্রিয় থাকব। একই জায়গায় ৭১-এর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের প্রতীকী অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ক্ষণ তুলে ধরে সেক্টর কমান্ডার্স ফোরাম। ৭১-এর সকল যুদ্ধ অপরাধীদের শপথ নেওয়া হয় জঙ্গিবাদ মুক্ত সোনার বাংলাদেশে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে ছায়ানটের ৪,০০০ শিক্ষক শিক্ষার্থীদের কণ্ঠে উঠে আসে জাগরণের গান। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরতে এই আয়োজন বলে জানান ছায়ানটের সাধারণ সম্পাদক। স্বাধীনতা যুদ্ধে চলাকালীন যে ধরনের গান আমরা গেয়েছি ক্যাম্পে ক্যাম্পে, বেতারে এবং বিভিন্ন জায়গায়, সেই গানগুলো আমরা এই মুক্ত আকাশের নিচে নতুন করে আমরা ফিরিয়ে আনতে চাই। শুধু গান নয়, আমরা চাই সেই অনুভূতি ফিরে আসুক। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিজয়ের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যারা এসেছিলেন তাদের মানসপটে ছিল নতুন এক বাংলাদেশের স্বপ্ন। জমিনের স্বাধীনতা অর্জিত হবার ৪৪ বছর পর
বাংলাদেশ এখন অর্থনৈতিক মুক্তির দ্বার প্রান্তে। অন্যদিকে বিশিষ্টজনরা বলছেন এখন সময় এসেছে পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার। এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন প্রিন্স আরেফিন। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের আধার কেটে আলো আসার এই দিন, খেলা করে সোনালী আলোর ঝিলিক, মানুষের কোলাহল জাগিয়ে তুলে ভোরের জাতীয় স্মৃতিসৌধ, হৃদয়পটে শেকল ভাঙার গান, বিজয়ের গান। শ্রদ্ধায় আর স্মরণের এই দিনে প্রাণের সব স্রোতে যেন মিশে যায় বাঙালির গৌরব আর অহংকারের প্রতীক স্মৃতিসৌধে। যাদের জীবন আর আত্মত্যাগের বিনিময়ে পাওয়া 56,000 বর্গমাইলের ভূখণ্ড আর একটি পতাকা, ফুলেল শ্রদ্ধায় স্মরণ করলেন তাদের। বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এই জন্য আমরা এখানে ফুল দিতে এসেছি। শহীদের রক্ত বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আমি হচ্ছে আমার ছেলে ইতিহাস জানুক, আমরা স্বাধীনভাবে যেন চলাফেরা করতে পারি, আমাদেরকে যেন ঘরের মধ্যে আটকানো না হয়। 44 বছর পর সময় এখন প্রত্যাশা আর প্রাপ্তির হিসেব মেলানোর। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই জিনিসটা যে আমরা এখনো প্রতিষ্ঠা করতে পারিনি। যুদ্ধাপরাধের বিচার কার্যকরের পাশাপাশি দাবি উঠেছে পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করার। রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, বাণিজ্যিকভাবে কোনো প্রকারই তাদের সাথে আমাদের আর সম্পর্ক থাকতে পারে না। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। সঠিক পথেই আমরা আছি, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। একই সময়ে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিও জানান তারা। সবকটা জানালা আজ খুলে দেয়া ছিল। 30 লাখ শহীদের রক্তে কেনা বাংলাদেশ তাই আজ মেতে আছে বিজয় উল্লাসে। অনেক না পাওয়ার গল্পের মধ্যেও একটি শক্ত অর্থনৈতিক ভিত আর যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ গড়ার নতুন যে স্বপ্ন, তাতে যেন উজ্জীবনা জুগিয়ে গেল এই হাজারো মানুষের স্রোত। জাতীয় স্মৃতিসৌধ থেকে এহসান জুয়েল, সময় সংবাদ, সাভার। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় প্যারেড স্কয়ারে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। এ সময় সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপরই সেখানে ঢল নামে জনতার, ফুলে ফুলে ছেয়ে যায় বেদিমূল। শাহ আলী জয়ের রিপোর্ট। বজ্রের দৃঢ়তায় যারা ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে, দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন অকাতরে, রণগর্জনে এই শ্রদ্ধা তাদের জন্য। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শ্রদ্ধাবনত জাতির পক্ষে লাল সবুজের 30 লাখ কারিগরকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীরবে দাঁড়িয়ে থেকে স্মরণ করেন বিজয়ের স্থপতিদের। এর পরপরই শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় সংসদের স্পিকার এবং সংসদের বিরোধী দলীয় নেতা। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়েই প্রকৃত বিজয়ের স্বাদ পাচ্ছে দেশের মানুষ। আপনারা আশা রাখুন জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখতে পারেন। এদেশের মানুষ যুদ্ধাপরাধীদের বিচার কোনোদিন হবে সেটাই তারা ভাবতে পারে নাই, কিন্তু জননেত্রী শেখ হাসিনা জনগণের সে আকাঙ্ক্ষা পূরণ করেছে। আমরা এটুকু বলতে পারি, জনগণ আস্থা রাখতে পারেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই খুব শীঘ্রই এই দেশে এই যুদ্ধাপরাধী দল রাজনীতি নিষিদ্ধ হয়ে যাবে। এরপর সৌধ প্রাঙ্গণ খুলে দেয়া হয় সবার জন্য। উষার প্রথম কিরণের হলুদ আভা গায়ে মেখে লাল সবুজের পতাকা আর হাজার রঙিন ফুল নিয়ে শ্রদ্ধাবনত লাখো মানুষের জয়ধ্বনিতে তখন মুখর 10 দিক। বিজয়ের 44 বছরের ইতিহাসে বাংলাদেশ যেমন বারবার হোঁচট খেয়েছে, তেমনি ঘুরেও দাঁড়িয়েছে। স্বাধীনতা বিরোধীরা একসময় যেমন শক্তিশালী হয়েছে, তেমনি তাদের বিচারও করা গেছে। আজকের বাংলাদেশ উন্নয়নের সব সূচকে আর সবার কাছে ঈর্ষণীয়। কোনো অপশক্তি বাংলাদেশের উন্নয়নকে থামিয়ে রাখতে পারেনি। সর্বশেষ পদ্মা সেতুর নির্মাণ কাজ তার সবচেয়ে বড় উদাহরণ। তাই শ্রদ্ধা জানাতে আসা মানুষের প্রত্যাশা, আগামী দিনের বাংলাদেশের এগিয়ে যাওয়ার গতি হবে দুর্দমনীয়। বিজয়ের এই দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও। সকালে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এ সময় তার সঙ্গে ছিলেন দলের অসংখ্য নেতাকর্মী সমর্থক। এ সময় বিএনপি নেতারা বলেন, জাতীয়তাবাদী শক্তিকে যারা বিতর্কিত করছে তারাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। পরে বিএনপি চেয়ারপারসন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা 2 যুগের পাকিস্তানি শাসনের অবসান ঘটিয়ে ছিনিয়ে আনে স্বাধীনতা, বিজয় দিবসে জাতির সেই বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য শীর্ষ নেতাদের নিয়ে তিনি শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। স্মৃতিসৌধ প্রাঙ্গণে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মুক্তিযুদ্ধকে যারা কুক্ষিগত করতে চায় তারাই এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রত্যক্ষ রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বীর সেক্টর কমান্ডার, আজকে তাকে নিয়ে অনেকে অনেক কটূক্তি করেন, বলেন এবং তার সহধর্মীকে নিয়েও কথাবার্তা বলেন। কারণ তাদের যে অপরাধ বোধ আছে, অনুশোচনা আছে, সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই তারা এই কথাগুলো বলেন। বিজয়ের 44 বছর পরে এসেও শেষ হয়নি স্বাধীনতার পক্ষ বিপক্ষ নিয়ে বিতর্ক। জোটবদ্ধ রাজনীতিতে জামাত সংশ্লিষ্টতার কারণে মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপির নৈতিক অবস্থান বারবার প্রশ্নবিদ্ধ হলেও দলটি মনে করে তারা 71-এর চেতনায় উদ্বুদ্ধ। সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বেগম জিয়া রওনা দেন শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির উদ্দেশ্যে। দুপুর 12টার পরপর তিনি সমাধি পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আন্দোলনের মাধ্যমে দেশের জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠা করে তাদের অধিকার অর্জন করবে। আমরা গণতন্ত্র অর্জন করেছিলাম, সেই গণতন্ত্র আজকে তিরোহিত হয়েছে। তাই জনগণ গণতন্ত্রকে পুনরায় ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন করেছে, সেই আন্দোলন নিঃসন্দেহে তার লক্ষ্যে পৌঁছাবে। এদিকে বিকেলে দিবসটি উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় শোভাযাত্রা বের করে বিএনপি। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মালেবাগে গিয়ে শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। নেট মানে চোখ খুলে পাখিটার মুখ, আর বেশি ইন্টারনেট পুরো দিন সেই সুখ। নেট মানে সেলফি যখন তখন, ও ও ও বেশি বেশি ইন্টারনেট, বেশি বেশি হ্যাপিনেস। নেট মানে ওয়েটিং, স্কোর ব্রাউজিং, আর বেশি বেশি নেটে পুরো ম্যাচ ওয়াচিং। আর বেশি বেশি ইন্টারনেট মানে এয়ারটেল ইন্টারনেট। দেশের সেরা ইন্টারনেট প্যাকের জন্য ডায়াল *121 *999#। এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে জমকালো কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। কুচকাওয়াজে প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, বিরোধী দলীয় নেতা, মন্ত্রী পরিষদের সদস্যগণ, প্রধান বিচারপতি, 3 বাহিনী প্রধান, সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সর্বস্তরের মানুষ। দেবাশিস রায়ের রিপোর্ট। সকাল 10:30টায় সুসজ্জিত মোটর বহরে করে জাতীয় প্যারেড স্কয়ারে পৌঁছান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। জাতীয় সঙ্গীত বাজানোর মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা। শুরুতে একটি খোলা জিপে পুরো মাঠ ঘুরে প্যারেড পরিদর্শন করেন রাষ্ট্রপতি। পরে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন তিনি। নবম পদাতিক ডিভিশনের আয়োজনে এই কুচকাওয়াজে বীর মুক্তিযোদ্ধাগণ, সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অংশ নেয়। এবারই প্রথম কুচকাওয়াজে সংযোজিত ছিল বাংলাদেশ সেনাবাহিনীর নারী কন্টিনজেন্ট, ছিল 3 বাহিনীর আধুনিক সমরাস্ত্র প্রদর্শনী। এছাড়া দীর্ঘ 200 ফুট দৈর্ঘ্য ও 120 ফুট প্রস্থের জাতীয় পতাকা প্রদর্শিত হয় কুচকাওয়াজে। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সুসজ্জিত গাড়ি বহরে তুলে ধরা হয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম। সবশেষ কুচকাওয়াজে জাতীয় পতাকা ও বিভিন্ন বাহিনীর পতাকাবাহী প্যারা ট্রুপারদের অংশগ্রহণ ছিল মনোমুগ্ধকর। এছাড়া কুচকাওয়াজে যান্ত্রিক বহরের প্রদর্শনী শেষে শুরু হয় বিমান বাহিনীর অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলোর মনোজ্ঞ ফ্লাইপাস্ট ও অ্যারোবেটিক ডিসপ্লে। সময়টা গৌরবের আর সক্ষমতার জানান দেয়ার। স্বাধীনতার 44 বছরে আধুনিক সমরাস্ত্রের সুসজ্জিত সশস্ত্র বাহিনী আর দেশপ্রেমিক জনতার সম্মিলন প্রচেষ্টায় নিরাপদ থাকবে বাংলাদেশ, এগিয়ে যাবে উন্নয়নের দূরবন্দরে। জাতীয় প্যারেড স্কয়ার থেকে দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোতে প্রথমবারের মতো বিজয় দিবস উদযাপন, নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশ।
চট্টগ্রাম কলেজে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় বিজয় মিছিলে ছাত্রলীগের ওপর শিবিরের হামলার ঘটনা ঘটেছে। এর জের ধরে ছাত্রলীগ, শিবির এবং পুলিশের ত্রিমুখী সংঘর্ষে অন্তত 10 জন আহত হন। সকালে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় শিবির নিয়ন্ত্রিত কলেজের 4টি ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এদিকে সংঘর্ষের ঘটনায় অভিযান চালিয়ে 66 জনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বিজয় দিবস উপলক্ষে বুধবার বেলা 11টার দিকে চট্টগ্রাম কলেজের শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে শিবিরের নেতাকর্মীরা অতর্কিতভাবে ককটেল বিস্ফোরণ ও গুলি ছোড়ে বলে অভিযোগ করে ছাত্রলীগ। এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীরা চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজের সামনের রাস্তায় অবস্থান নিলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এরপর দফায় দফায় দুপক্ষই ইট পাটকেল নিক্ষেপ করলে পুরো ক্যাম্পাস এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রথমে বোমা বর্ষণ করছেন, এরপরে অনবরত গুলি করছেন পুলিশের উপস্থিতিতে। পুলিশ ওদিক দিয়ে কোনো ব্যবস্থা না নিয়ে ছাত্রলীগকে পেটোয়া বাহিনীর মতো পিটিয়ে বের করে দিলেন। খবর পেয়ে পুলিশ ও র্যাব দ্রুত ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় বিজয় দিবসের অনুষ্ঠানে এসে আটকে পড়া নারী ও শিশুদের কলেজ ক্যাম্পাস থেকে নিরাপদে বের করে দেওয়া হয়। পটকার আওয়াজ হোক, গুলির আওয়াজ হোক, একটা আওয়াজ যেটা এদেরকে সন্দেহের কারণ হয়েছে, যেটা গুলির আওয়াজ, যার প্রেক্ষিতেই ছেলেরা উত্তেজিত হয়েছে এবং কিছুটা ভাঙচুর হয়েছে দেখছেন আপনারা। এদিকে শিবির নিয়ন্ত্রিত হলগুলো বন্ধের দাবি জানায় ছাত্রলীগের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও। হোস্টেলগুলো আজকে বহু বছর যাবৎ দুর্গ হিসেবে ব্যবহার করা হচ্ছে। বহুবার প্রশাসনকে বলা হয়েছে যে আপনারা হোস্টেলটা বন্ধ করে দেন। বিকেলে জরুরি বৈঠক শেষে অনির্দিষ্টকালের জন্য কলেজের 4টি ছাত্রাবাস বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হলটা ভ্যাকেট করতে বলেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে শিবির সন্দেহে অর্ধশতাধিক জনকে আটক করেছে পুলিশ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে চট্টগ্রামের হাজী মোহাম্মদ মুহসিন কলেজের 2টি ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। সন্ধ্যায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে অধ্যক্ষের কক্ষ সহ বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর এবং 2টি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয় এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যার দিকে একদল দুর্বৃত্ত কলেজের ক্যাম্পাসে প্রবেশ করে প্রশাসনিক ভবনে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও হিসাব শাখা সহ অন্তত 10টি কক্ষ ভাঙচুর করে। একই সময়ে জীববিজ্ঞান ভবনের সামনে রাখা 2টি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এই ঘটনায় একাডেমিক কাউন্সিলের এক জরুরি বৈঠকে মুসলিম ছাত্রাবাস এবং নতুন ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। একই সঙ্গে রাত 10টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। হঠাৎ করে একটা গ্রুপ তারা হই হুল্লোড় করে ঢোকার পর কলাপসিবল গেট ভেঙে তারা 2টি মোটরসাইকেল আগুন দিয়েছে। আমাদের প্রিন্সিপাল স্যারের বাসভবন অর্থাৎ অফিস ভেঙেছে, ভাইস প্রিন্সিপাল স্যার অফিস ভাঙলো, ক্যাশ শাখা ভাঙলো, অনেক কিছু তারা লন্ডভন্ড করে তারা আবার দৌড়ে চলে গেল। সবাই সিদ্ধান্ত মোতাবেক আমরা আজকে আমাদের 2টি যে হোস্টেল আছে, একটা হলো মহসিন মুসলিম ছাত্রাবাস আর একটা হলো নতুন হোস্টেল। তো এই 2টো হোস্টেলই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছি এবং আজ রাত 10টার মধ্যেই আবাসিক যে ছাত্ররা থাকে তাদেরকে হোস্টেল ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। চোখে আনন্দের বার্তা আর মননে স্বাধীনতাকে রক্ষা করার প্রত্যয়, এই নিয়েই বিজয়ের শোভাযাত্রা শুরু হয় শহীদ মিনার থেকে। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের শীর্ষ কয়েক যুদ্ধাপরাধীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পর কিছুটা স্বস্তি আর দায় মুক্তির আনন্দ দেখা যায় আজকের বিজয় দিবস উদযাপনে। সেলিয়া সুলতানার রিপোর্ট। বিজয় মানেই আনন্দ, বিজয় মানেই স্বাধীন মুক্ত বিহঙ্গ। আর বাঙালির সেই বিজয় এসেছে বহু আত্মত্যাগের বিনিময়ে। স্বাধীনতার ৪৪ বছর পর সেই মুক্তির আনন্দে আরো ঢেউ লেগেছে যুদ্ধাপরাধীদের বিচারে আরেক ধাপ এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে। আর এগিয়ে যাওয়ার পথটিতে যেন কোনো অপশক্তি বাধা হয়ে না দাঁড়ায়, তাই সকালে শহীদ মিনার থেকে শুরু হওয়া বিজয়ের শোভাযাত্রার স্লোগান ছিল, যুদ্ধাপরাধীদের বিচারের পথে জঙ্গিবাদকে দাঁড়াও রুখে। ফাঁসি হয়ে যাওয়াতে আমাদের এই বিজয়ের উৎসবটা অন্যরকম একটা আনন্দ বহন করছে। দেশপ্রেম দিয়ে আমরা যেমন বিজয় অর্জন করেছিলাম, সেরকমই আরো দেশের বিশ্বের মানচিত্রে সর্বশ্রেষ্ঠ দেশ আমরা বাংলাদেশকে বানাতে চাই। ঢাক, ঢোল আর তালে তালে র্যালিতে অংশ নেওয়া সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের লাল সবুজের আবরণে উঠে আসে লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া বাংলার টুকরো টুকরো ইতিহাস, আবহ আর ঐতিহ্য।
বর্ণিল এই শোভাযাত্রায় প্লেকার্ডে রাখা হয় বাংলাদেশের ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, গণ অভ্যুত্থান ছাড়াও শিল্প সাহিত্যের অগ্রপথিক ৭০ বাঙালির ছবি। স্বাধীন বাংলাদেশের স্বপ্ন অর্জনে এখনো বাকি আছে বহুদূর পথ। তবে বিজয়ের চেতনায় আবারও একবার অসাম্প্রদায়িক শান্তিপূর্ণ বাংলাদেশের প্রত্যাশা করেন তারা। ধর্মের ভিত্তিতে আমাদের জাতীয়তা না, আমাদের হচ্ছে আমরা বাঙালি জাতীয়তাবাদ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের আগামী দিনের স্বপ্ন বাংলাদেশকে নিয়ে। মানুষের জন্য যে খুন খারাপি রাহাজানি যেগুলো হচ্ছে ওগুলো যেন বন্ধ হয়। গণসম্মুখে কারো মৃত্যু হোক, আমরা কিছুই করতে পারবো না এরকম আসলে আমরা কিছুই চাই না। শান্তিপূর্ণ দেশ হোক, শান্তিপূর্ণ সবকিছুই যেন হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজিত র্যালিটি শেষ হয় টিএসসি চত্বরে। এদিকে সকালে লাল সবুজকে বুকে ধারণ করে সাইকেল র্যালি করে একদল তরুণ। র্যালিটি রাজধানীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানের বিরুদ্ধে সিমলা চুক্তি ভঙ্গের অভিযোগে এবার ইসলামাবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের কাছে যাওয়ার কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এই চুক্তি ভঙ্গের কারণে ১৯৫ পাকিস্তানি সেনা কর্মকর্তাকে যুদ্ধ অপরাধের বিচারের আওতায় আনা যাবে। কলকাতার ফোর্ট উইলিয়ামে আজ ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের আয়োজনে ৪৫তম বিজয় দিবসের অনুষ্ঠানে একথা জানান মন্ত্রী। সিমলা চুক্তির অধীনে ১৯৫ জন পাকিস্তানি সেনাকে ফেরত দেওয়া হয়েছিল এবং কথা ছিল পাকিস্তান, শর্ত ছিল পাকিস্তান তাদের বিচারের ব্যবস্থা করবে, কিন্তু সেই শর্ত পাকিস্তান পূরণ করেনি। আজকেও পাকিস্তান সেই ৭১-এর যে তাদের পশুবৃত্তি বা তাদের যে গণহত্যা যেভাবে চালিয়েছিল, পাশবিক নির্যাতন চালিয়েছিল বাঙালির উপর, আজকেও তারা তার জন্য ক্ষমা প্রার্থনা তো করছেই না, বরং উদ্ধত্যপূর্ণ কথাবার্তা বলছে। রাত ১১টার সময় আরও থাকছে। বিদ্যুৎ বঞ্চিত এলাকাগুলো আলোকিত হয়ে উঠছে সোলার হোম সিস্টেমে। গ্রামীণ অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। মুক্তিযোদ্ধাদের নামে রাজধানীর বিভিন্ন সড়কের নামকরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়ররা। সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে তারা এই প্রতিশ্রুতি দেন। দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে পায়রা ও বেলুন উড়িয়ে মূল আয়োজনের উদ্বোধন করেন ঢাকার দুই মেয়র। পরে আলোচনা সভায় রণাঙ্গনের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধারা। স্বাধীন বাংলাকে পরাধীন করার জন্য এখনো ষড়যন্ত্র চলছে মন্তব্য করে দেশপ্রেমিক প্রত্যেক নাগরিককে সজাগ থাকার আহ্বান জানান তারা। পরে মুক্তিযোদ্ধাদের দাবির প্রেক্ষিতে তাদের নামে ঢাকার বিভিন্ন সড়কের নামকরণ এবং হোল্ডিং ট্যাক্স মওকুফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন মেয়ররা। কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ায় নানা আনুষ্ঠানিকতায় প্রথমবারের মতো উদযাপিত হল মহান বিজয় দিবস। এ উপলক্ষে সকাল থেকেই পুরো দাসিয়ার ছড়া জুড়ে ছিল সাজ সাজ রব। সকালে নতুন বাংলাদেশি নাগরিকরা আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু করেন উৎসবের আনুষ্ঠানিকতা। তার আগে প্রথমবারের মতো সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন তারা। এরপর বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে একটি আনন্দ র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের জনতা। পরে সাবেক ছিটমহলের শিশু কিশোরদের জন্য আয়োজন করা হয় নানাবিধ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। জাতীয় গ্রিডের বিদ্যুৎ বঞ্চিত এলাকাগুলো ক্রমেই আলোকিত হয়ে উঠছে সোলার হোম সিস্টেমে, যা গ্রামীণ আর্থ সামাজিক পট পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সরকারি আর্থিক প্রতিষ্ঠান ইটকলের অর্থায়নে প্রত্যন্ত অঞ্চলগুলোতে গড়ে তোলা এই প্রকল্পের মাধ্যমে এরই মধ্যে আলোকিত হয়েছে দেশের মোট জনগোষ্ঠীর প্রায় 12% মানুষ। নির্ধারিত সময়ের আগেই সরকার এমন প্রকল্পে সফলতার আশা করলেও বিশেষজ্ঞদের পরামর্শ, নবায়নযোগ্য জ্বালানির প্রতিটি খাতে সফলতা পেতে অর্থায়নের সুবিধার্থেই সৃষ্টি করতে হবে নতুন প্রতিষ্ঠান। নরসিংদী রায়পুরা থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়।
নরসিংদীর রায়পুরা উপজেলার মেঘনা নদীর চরে জেগে থাকা এই গ্রামটির নাম পাড়াতলি। চরাঞ্চলের এই জনপদ জাতীয় গ্রিড নেটওয়ার্কের আওতার বাইরে, তাই এখনো এখানে পৌঁছায়নি প্রথাগত বিদ্যুৎ। তাই বলে আধার ঢেকে রাখতে পারেনি তাদের। বেশ কবছর আগে সরকারি আর্থিক প্রতিষ্ঠান ইডকল এই গ্রাম আলোকিত করে সৌর বিদ্যুৎ চালিত সোলার হোম সিস্টেমে। এর ফলে আলোবঞ্চিত সেই মানুষগুলোর জীবনে এসেছে নাটকীয় পরিবর্তন। শিক্ষা থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থাতেও লেগেছে পরিবর্তনের হাওয়া। এখন আমাদের ছেলেমেয়েরা সৌর বিদ্যুতের আলোতে পড়ালেখা করতেছে এবং কিচেনে টয়লেটে লাইট দিতে পারছে, আমরা অনেক সুবিধা। তখন সৌর বিদ্যুৎ আগুনে একটু ভালো। সৌর বিদ্যুৎ আওয়ার পর থেকে এই যা ইনকাম হইতেছে আমার গাড়ি দিয়া এখন ভালো হইতাছে। ওই প্রকল্পের বাস্তবায়নকারী সরকারি প্রতিষ্ঠান ইডকল আশা করছে নতুন কর্মসূচিতে আরো বেশি সংখ্যক মানুষ আসবে সোলারের ছায়াতলে। 16 কোটি ধরে যদি আমরা হিসাব করি তাহলেই দেখা যাচ্ছে যে আমরা 12% জনগোষ্ঠী আমরা কভার করতে পারছি আমাদের সোলার হোম সিস্টেম প্রোগ্রামের আন্ডারে। সক্ষমতা ছিল না যারা, তারাও এখন সোলার হোম সিস্টেম কেনার মতো সক্ষমতা অর্জন করবে, যে যদি আমরা আরো ছোট সিস্টেম আমরা নিয়ে আসতে পারি। নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন নিয়ে কাজ করা সরকারি প্রতিষ্ঠানের আশা, নির্ধারিত সময়ের আগেই সোলারে আলোকিত হবে নিভৃত পল্লী এলাকাগুলো। গ্রিড ইলেকট্রিসিটির সুবিধাটা আমরা এখনো পর্যন্ত পৌঁছে দিতে পারি নাই। সেই সমস্ত এলাকার লোকজনই হচ্ছে আমাদের মূলত ফোকাস। 2021 সাল যদিও সরকার টার্গেট করেছে, আমরা তার অনেক আগেই সবার জন্য এই বিদ্যুৎ পৌঁছে দিতে পারবো। তবে বিশেষজ্ঞদের মত হলো নবায়নযোগ্য জ্বালানিতে সফলতা পেতে অর্থায়নের সুবিধার্থেই সরকারকে বাড়াতে হবে প্রাতিষ্ঠানিক কাঠামো। ইডকলের মতো প্রতিষ্ঠান আরো হওয়া উচিত। সরকার চাইলে উইন্ডোর পে করতে পারে, বায়োগ্যাসের পে করতে পারে, যে এরা এদিকে ফোকাস করবে। এখন তো আমরা একটার দিকে বেশি ফোকাস দিয়ে রাখছি। 56টি অংশীদারি প্রতিষ্ঠানকে সাথে নিয়ে প্রতি মাসে ইডকল প্রায় 45,000 সোলার প্যানেল স্থাপন করছে প্রত্যন্ত গ্রামাঞ্চলে। নবায়নযোগ্য জ্বালানির এই অমিত সম্ভাবনার বাংলাদেশে অনেক সময় অর্থায়ন আটকে দেয় সৌর বিদ্যুতের আলো রেখা। কিন্তু এই খাত নিয়ে যারা কাজ করছেন তাদের মতে সরকারি পৃষ্ঠপোষণ বাড়ানো সহ অর্থ সংকট দূর করা গেলে আলোকিত বাংলাদেশ এগোবে আরও এক ধাপ। দেবাশিস রায়, সময় সংবাদ, রায়পুরা, নরসিংদী। সৌদি সীমান্তবর্তী ইরাকের মরুভূমি থেকে কাতারের 26 শিকারীকে অপহরণ করেছে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা। বুধবার ভোরে সামারার 130 কিলোমিটার দক্ষিণে লায়া এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে। ইরাকি কর্তৃপক্ষের বরাতে সংবাদ মাধ্যম বিবিসি জানায়, অপহরণকারীরা নাসিরিয়া প্রদেশ থেকে এসেছে। অপহৃতদের উদ্ধারে অভিযান শুরুর কথা জানিয়েছে পুলিশ। পারস্য উপসাগরীয় আরব দেশগুলোতে বছরের এই সময়ে পাখি শিকারীরা মরুভূমিতে আসেন। ফুটবলের খবর। সাফের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার বিকেল 5টায় নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই ম্যাচে ভালো খেলার মধ্য দিয়ে সাফের প্রস্তুতি সারতে চায় সফররতরা। তবে কোচ মারুফুল হকের অধীনে বিকেএসপিতে অনুশীলন ক্যাম্পে অবস্থানরত বাংলাদেশ দল আজ বাফুফে ভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল না। জাতীয় দলের হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন বাংলাদেশ দলের নতুন কোচ মারুফুল হক। তাই বিকেএসপি ক্যাম্পে শিষ্যদের নিয়ে কঠোর অনুশীলনে মগ্ন দেশের শীর্ষস্থানীয় এই কোচ। তবে নেপালের বিপক্ষে ম্যাচে 23 সদস্যের বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন এমিলি, জামাল ভুঁইয়া ও গোলরক্ষক হিমেল। অন্যদিকে সংবাদ সম্মেলন শেষে শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠ অনুশীলন করেছে নেপাল দল। ঘরোয়া লিগের ক্লাবের বিপক্ষে 6টি ম্যাচ খেললেও সাফের আগে এই একটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে নেপালিজরা। তাই মামুনুলদের বিপক্ষে ভালো খেলে সাফের প্রস্তুতিটা সেরে নিতে চায় তারাও। রাত 11টার সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিজয়ের 44 বছরে জাতীয় সঙ্গীতে স্বাধীনতা বিরোধীদের প্রতিরোধের শপথ। স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের শ্রদ্ধা। অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকারে দেশজুড়ে নানা কর্মসূচি। রাজধানীতে বিজয়ের শোভাযাত্রা। এখনো পাকিস্তানি দোসররা অপতৎপরতা চালাচ্ছে বলল আওয়ামী লীগ। জাতীয়তাবাদী শক্তিকে যারা বিতর্কিত করছে তারাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, মন্তব্য বিএনপির। মুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন সড়কের নামকরণের প্রতিশ্রুতি ঢাকার 2 মেয়রের। বীর সন্তানদের পুনর্মিলনী ও সংবর্ধনা।
এবং চট্টগ্রাম কলেজে বিজয় মিছিলে ছাত্রলীগের ওপর শিবিরের হামলা, আটক অর্ধশতাধিক, ছাত্রাবাস বন্ধ ঘোষণা। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।